এই যে 90% মানুষ শুধু মোবাইলে সময় নষ্ট করে, এরা কারা জানেন? এরা হচ্ছে মিডল ক্লাসের লোকেরা। এই যে তারপরে যারা অ্যাপেল ফোন চালায়, মানে ঘরে এক মানে 1 কেজি আধা কেজি আপেল কেনার ক্ষমতা নেই, বাবা মাকে আধা কেজি আপেল কিনে দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু তারা অ্যাপেল ফোন চালায়। তো এরা কারা? এরা হচ্ছে মিডল ক্লাস শ্রেণীর লোকেরা। ঘরে অসুস্থ বাবা মা, কিন্তু সে মানে তার বাবা মাকে আপেল কিনে দিতে পারবে না, কিন্তু সে নিজে আপেল ফোন চালাবে, মানে অ্যাপেল ফোন চালাবে, আইফোন চালাবে। ঠিক আছে, এই হচ্ছে তার মানে একটা চিন্তা ভাবনা। মানে স্বার্থপরতার কত নিম্নে নেমে গেলে আসলে এইসব চিন্তা ভাবনা মাথায় আসে। এর কারণ কি জানেন? কারণ ওই ব্যক্তি ভাবতেছে যে আমার ভবিষ্যতে কোনো কাজ করার দরকার নেই, আমি শুয়ে বসে মানে এভাবেই চলে যাব, আমার ইনকাম করার কোনো প্রয়োজন নেই, আমার ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনাই নেই। ঠিক আছে, আজকের দিন আমি কিভাবে সুন্দরভাবে সুস্থভাবে বাঁচবো, মানে নিজেরকে কেন্দ্র করে সবসময় ভাবতেছে। ঠিক আছে, মানে ও যে কারোকে দায়িত্ব নিবে, মানে কারোর দায়িত্ব যে ঘাড়ে নিবে, এইটার কোনো মানে চিন্তাই নাই ওর ভিতরে। ঠিক আছে, আপনার জীবন আপনি প্ল্যান করে কখনো পাল্টাতে পারবেন না। আপনার জীবন আপনি তখনই পাল্টাতে পারবেন যখন আপনি রিয়েলাইজ করবেন যে আমার একটা কষ্ট আছে, আমার জীবনের দায়িত্ব আছে, আমার দায়িত্ব নিতে হবে। যতক্ষণ না আপনি এই রিয়েলাইজেশনটা নিজের ভেতরে না আনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না। শুধু বাপ মার ঘাড়ে বসে টাকা ধ্বংস করবেন, অন্ন ধ্বংস করবেন। জীবন সবসময় একরকম আসে না, একরকম চলে না। ঠিক আছে, আপনি ছোটবেলায় যেরকম ছিলেন, এখন আস্তে আস্তে আপনি বড় হচ্ছেন, মানে আপনার দায়িত্ব বাড়ছে। আর এটা যতক্ষণ আপনি অস্বীকার করছেন, ততক্ষণ আপনি কিছু করতে পারবেন না। আপনাকে দায়িত্ব নেওয়া শিখতে হবে, নিজেকে বোঝাতে হবে যে আমি বড় হচ্ছি, আমার অনেক দায়িত্ব আছে, আমাকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। তাহলে আপনি একজন ম্যান, একজন পুরুষ হবেন, একজন মহিলা হবেন। ঠিক আছে, কারণ যতক্ষণ না আপনার ভেতর ম্যাচুরিটি আসতেছে, আপনি ততক্ষণ একদম মানে বোকা এবং গাধা। ঠিক আছে, কারণ দুনিয়াতে আপনার মতো গাধা আর কেউ নেই, যখন আপনি নিজের স্বার্থটা শুধু নিজেকেই দেখতেছেন যে আমার কি লাগবে। আপনি যতক্ষণ না মানুষের দায়িত্ব নিচ্ছেন, ততক্ষণ আপনি একদম ছোট বাচ্চা। যখন আপনার ভেতরে মনে হবে যে আমার এই জায়গায় থাকার কথা না, আমার জায়গা অনুযায়ী আমি আরও বড় জায়গায় থাকার কথা, যতক্ষণ না আপনি এটা বুঝবেন, ততক্ষণ আপনি ছোটই থাকবেন। আপনার মনে হতে হবে যে এই জীবন আমার দরকার নেই, এই জীবন আমি চাই না, আমি আরও ভালো জীবন চাই, আমি আমার থেকে বেটার লাইফ চাই, আমি আরও উপরে উঠতে চাই। এই রিয়েলাইজেশনটা আপনার ভেতরে থাকা দরকার। ঠিক আছে, আপনার রিয়েলাইজেশন হতে হবে যে এই বাড়ি আমার জন্য না, এই ঘর আমার জন্য না, আমার 5 তলা বাড়ি লাগবে, আমার 10 তলা বাড়ি লাগবে, আমার বাবা মায়ের চিকিৎসা করাতে হবে, আমার বাবা মায়ের খরচ উঠাইতে হবে। আর আমি এভাবেই মারা যেতে চাই না, আমাকে কিছু একটা করতে হবে, আমি আরও ভালো পজিশনে, আমি সমাজের উচ্চ আসনে বসতে চাই। এই রিয়েলাইজেশনটা আপনার ভেতরে থাকতে হবে। আর যার এই রিয়েলাইজেশন নেই, সে ঘোরের ভেতরে আছে, সে খুশি, তার কিচ্ছু লাগবে না। ঠিক আছে, এখন আপনি যদি মিডল ক্লাস হয়ে জন্মগ্রহণ করেন বা মিডল ক্লাসের লোক আপনি মনে করেন, তাহলে আপনার এই অবস্থানটা পরিবর্তন করতে হবে আজকে থেকেই। আজকে কাজ করবেন, 10 বছর পর নিজেকে অন্য জায়গায় দেখবেন। 10 বছর পর যেন আপনি আফসোস না করেন যে হাই আমি কি করলাম, আমার জীবনের মূল্যবান সময় নষ্ট করে ফেললাম। এই রিয়েলাইজেশনটা যেন না হয়। সব কিছু আগে থেকে প্ল্যান করবেন এবং লং টার্ম প্ল্যান করবেন যে আমার জীবন পরিবর্তন করতেই হবে। ঠিক আছে, তার জন্য যা যা করা লাগে, আপনি যেই সিদ্ধান্ত নিচ্ছেন সেদিকে আপনি এগিয়ে যান। আপনি বাইরের দেশে যেতে চাচ্ছেন, তাইলে একটা ভালো প্রিপারেশন নেন, একটু কষ্ট করলে কিন্তু সব কমপ্লিট হয়ে যাচ্ছে। আজকে একটু মানে এফোর্ট দিবেন, কালকে দেখবেন যে এর মানে ফলাফল আপনি ভোগ করবেন। এখন এদিক সেদিক না দৌড়ে আপনাকে কি করতে হবে? আপনাকে একটা জায়গায় মানে ফোকাস রাখতে হবে। এখন আপনি যদি আমার ক্লাসগুলো বুঝেন, আমার সব ক্লাস দেখেন, এভাবেই আপনি প্রিপারেশন নিয়ে কিন্তু বসতে পারবেন এক্সামে। শুধু শুধু এত টাকা নষ্ট করে অন্যান্য জায়গায় ভর্তি হওয়ার দরকার নেই। ঠিক আছে, আপনি আমার চ্যানেল ফলো করেন, দেখবেন যে খুব সুন্দর করে আপনি মানে ভালো একটা প্রিপারেশন নিয়ে কিন্তু বসতে পারবেন। ঠিক আছে, ওকে, তাহলে আজকের টপিকটা আমরা ক্লিয়ার করি। আজকের টপিকটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, A to Z আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে, তো রিডিংটা আসলে আমরা একটু প্র্যাকটিক্যালি করে দেখব আজকে ক্যামব্রিজ বই থেকে, একদম প্র্যাকটিক্যালি করব। সো সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমি কিভাবে করি, কোন স্টেপগুলো ফলো করি। ঠিক আছে, এই স্টেপগুলো যদি মাথায় রাখতে পারেন, তাহলে উত্তর একদম সহজে খুঁজে পাবেন। ঠিক আছে, তো বিষয়গুলো দেখার আগে আমাকে দেখতে হবে যে আমার নিয়মগুলো কি। 1 নাম্বার দেখেন, যে মনে রাখবেন যে ড্যাশের আগে পরের শব্দ প্যারাফ্রেজ আকারে থাকবে। ওকে, সো আমি বিষয়টা দেখাচ্ছি। যেমন এই যে আপনার যে ইয়েগুলো আছে, সামারিগুলো আছে, এখানে অনেকগুলো লাইন আছে। দেখেন এই লাইনগুলা, এই যে ড্যাশ দেখতে পাচ্ছেন, এই যে ড্যাশ দেখতে পাচ্ছেন, এর আগে পরে কিন্তু অনেক সেন্টেন্স আছে। এই সেন্টেন্সগুলো কিন্তু প্যারাফ্রেজ আকারে থাকবে। ঠিক আছে, কারণ এটা আমরা অনেক সময় ভুলে যাই
যে এই লাইনগুলো আপনি খুঁজে পাবেন কখন, যখন ওই প্যারাফ্রেজগুলো ধরতে পারবেন, ঠিক আছে? তো এখানে কিছু কিছু নাউন আছে যেগুলো আপনাকে নিতে হবে, যেমন এখানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা তো আপনি ইজিলি মানে খুঁজে পাবেন, ঠিক আছে? সো এইগুলো আপনি হুবহুই পাবেন, কিন্তু এই যে র্যান্ডমলি চুজেন গ্রুপ এইগুলো বা পার্টিসিপেন্টস এইগুলো কিন্তু অন্যভাবে থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আপনাকে অনেক সাহায্য করবে আপনার সঠিক জায়গায় খুঁজে পেতে। দেন হচ্ছে দ্যাট, হুইচ, হোয়ার, ফুল স্টপ, কমা, হাইপেন এর আগের শব্দটাই উত্তর হয়। অর্থাৎ এই শব্দগুলো মনে রাখবেন যে দ্যাট, হুইচ এগুলো দিয়ে কি বাক্যগুলো কানেক্ট করা হয়, ঠিক আছে? বা ফুল স্টপ একটা বাক্যের শেষে হয়, বা কমা একটা বাক্যের মাঝে হয়, তাই না? তো হাইপেন দিয়ে একটা জোড়া দেওয়া হয়। এইগুলো মানে মানে এর আগের শব্দটা আপনি উত্তর হিসেবে পাবেন, ঠিক আছে? এটা কখন? যখন আমরা এইখান থেকে কোনো একটা উদ্দেশ্য এইখানে বের করতে যাব, তখন দেখবেন যে অনেক সময় আপনার এই যে কমা আছে, ফুল স্টপ আছে, এর আগের শব্দটাই আপনি উত্তর হিসেবে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এটা আমি দেখাবো প্র্যাকটিক্যালি, আপনারা একটু মনোযোগ সহকারে এটা দেখবেন। দেন হচ্ছে 3 নাম্বার, যে সামারি করার সময় প্রশ্ন একাধিক প্যারা থাকলে উত্তর একাধিক প্যারা থেকেই হবে, ঠিক আছে? আর যদি দেখেন যে সামারি করার সময় একটা প্যারা থেকে থাকে, বা সামারি করার সময় প্রশ্ন একটা প্যারা থাকলে আপনার উত্তর কিন্তু একটা প্যারা থেকেই হবে। সো এইটা কিভাবে? এটা হচ্ছে দেখেন আমরা এখানে একটা সামারি করব, বলছে কমপ্লিট দ্য সামারি। তো এখানে দেখেন দুইটা প্যারা, একটা, দুইটা, তার মানে কি আপনার উত্তরগুলো কিন্তু একাধিক প্যারা থেকে হবে, ঠিক আছে? আর যদি টোটাল একটা প্যারা থেকে আসতো, টোটাল বিষয়টা একটা প্যারার ভিতর থাকতো, আপনার অ্যান্সারটা কিন্তু একটা প্যারা থেকেই হতো, ঠিক আছে? তো এইখানে কয়টা প্যারা সেটা আপনি খেয়াল করবেন। যদি একাধিক প্যারা থাকে আপনার উত্তরও একাধিক প্যারা থেকেই নিতে হবে। আর যদি দেখেন যে একটা প্যারা থেকেই হচ্ছে, তাহলে আপনার উত্তরগুলো একটা প্যারা থেকেই হবে। সো এটা হলো সামারির সময়, এটা মনে রাখবেন, ঠিক আছে? এটা সামারির সময় মাথায় রাখবেন। আর আজকে আমরা শুধু গ্যাপ ফিল করবো না, গ্যাপ ফিলের সঙ্গে উইথ ক্লু, অর্থাৎ যেই ক্লুগুলো দেওয়া আছে যে এ থেকে এফ পর্যন্ত, এইগুলো আমাদেরকে বসাইতে হবে, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো, লেটারগুলো বসাতে হবে, যেটা অ্যান্সার হবে সেটার সঙ্গে রিলেটেড কোনো একটা ওয়ার্ড আমরা এখানে বসাবো, ঠিক আছে? আচ্ছা, একটা দুইটা করলে বুঝতে পারবেন। এরপরে দেখেন যে আর্টিকেল, আপনার এ অ্যান্ড দি কে আর্টিকেল বলে। সো আর্টিকেল, তারপর অক্সিলারি ভার্ব, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার প্রিপোজিশনকে কী আছে, ইন, অন, অফ, অ্যাট, বাই, উইথ, ফর ইত্যাদি, এগুলোর পরে কিন্তু আপনি উত্তর পাবেন। অর্থাৎ আর্টিকেল, অক্সিলারি ভার্ব এবং আপনার প্রিপোজিশনের পর আপনার উত্তর থাকে, ঠিক আছে? এটা আপনাকে সাহায্য করবে অ্যান্সার বের করতে, এটা আমি দেখাবো। দেন হচ্ছে অ্যান্ড মানে দুইটা তথ্য। যদি অ্যান্ড যুক্ত কোনো বাক্য দেখেন এখানে, এই যে অ্যান্ড আছে, তার মানে কি এইখানে আর একটা তথ্য এখানে আছে। একটা হলো বিল্ড সোশ্যাল কানেকশন তৈরি করে, হেল্প করে, আর একটা কি সেটা আমরা পাবো। সো অ্যান্ড যুক্ত ওয়ার্ড মানেই হচ্ছে এখানে দুইটা তথ্য আছে, একটা তথ্য দেওয়া থাকবে আর একটা তথ্য আপনাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে সীমানা নির্ধারণ করে নিলে সহজ হবে। তো এই বিষয়টা কেমন, যে আপনি যদি দেখেন যে এই 33 নম্বরের যেই ওয়ার্ড বা কি ওয়ার্ডগুলো আছে, ঠিক আছে, এটা কিন্তু 32-এর আগ পর্যন্ত, মানে 32-এর সীমানা কতটুকু, আপনি দেখবেন যে পার্টিসিপেন্টস ডেলিভারেটলি, ইচ্ছাকৃতভাবে ফ্রাস্ট্রেটিং টাস্ক করছে, এই কথাবার্তা বলার আগেই কিন্তু আপনার 32-এর অ্যান্সার পাবেন। অর্থাৎ এত দূর আপনি যাবেন না। যদি অতিরিক্ত ক্রস করে যান, মনে করবেন যে আপনি 32টা পার হয়ে গেছেন, বা 33-এর জন্য আপনি 34 নম্বরের কিওয়ার্ডগুলো নিতে পারেন, যে সেকেন্ড স্টাডি, তাহলে সেকেন্ড স্টাডি পর্যন্ত যাওয়া যাবে না, এর আগ পর্যন্তই হলো 33 নম্বরের অ্যান্সারগুলো আপনি পাবেন। ওকে, তাহলে এই তথ্যগুলো একটু মাথায় রাখবেন, আমি তারপরেও প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। তাহলে এটা করার জন্য আগে আমাদের এইগুলো জানতে হবে, কি কি আমাদের ক্লু আছে। ক্লু হচ্ছে আপনার লাফার, তারপরে হচ্ছে রিল্যাক্সিং, বোরিং, অ্যাংজাইটি, স্টিমুলেটিং, ইমোশন, এনজয়মেন্ট, অ্যামিউজিং। তাহলে এখানে অতিরিক্ত মানে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আছে মাত্র গ্যাপ, আর এখানে আপনার কয়টা, 8টা আছে। তার মানে অতিরিক্ত 3টা ক্লু কিন্তু এখানে দেওয়া আছে, বাট এখান থেকে আমাকে বাদ দিতে হবে অনেকগুলোই, ঠিক আছে? তাহলে আপনি প্রথমে হেডিংসটা পড়ে নেন, যে দ্য বেনিফিটস অফ হিউমার, হিউমারের বেনিফিটসগুলো নিয়ে বলবে। তো এখান থেকে কিওয়ার্ড আমরা সিলেক্ট করি, যে দেখেন ইন ওয়ান স্টাডি অ্যাট অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। তাহলে এইটা আপনি কিওয়ার্ড হিসেবে নিতে পারেন। এই কথাটা কোথায় আছে, কোন প্যারাতে আছে, সেই প্যারাতেই আপনি এই দুইটার অ্যান্সার পাবেন, 32-33। আর বাদ বাকিগুলো আমরা পরের প্যারাতে পাবো, যেহেতু এখানে একটা প্যারা গ্যাপ দেওয়া আছে, তাই না? তাহলে এইটা আগে দেখি। তাহলে এটা আমি খুঁজে বের করার পরে দেখব যে randomly chosen group participants were shown one of 3 videos is designed to generate different kind of dash.
আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। এখানে বলতেছে যে র্যান্ডমলি চুজ করেছে একটা অংশগ্রহণকারীদেরকে, যাদেরকে দেখানো হয়েছিল ওয়ান অফ 3 ভিডিওগুলো দেখানো হয়েছিল। ইচ ডিজাইন, প্রত্যেকটা এমনভাবে ডিজাইন করেছে যেটাকে না জেনারেট করে, উৎপাদন করে এ ডিফারেন্ট কাইন্ড অফ ড্যাশ। তাহলে একটি ভিন্ন প্রকার কি উৎপাদন করে, জেনারেট করে। তাহলে এইভাবে আপনি প্রশ্ন করবেন গ্যাপে। তাহলে জেনারেট করে, উৎপাদন করে বা তৈরি করে ডিফারেন্ট কাইন্ড অফ, মানে বিভিন্ন ধরনের ড্যাশ। তাহলে কী রকম বা কোন বিষয়টা উৎপাদন করে, জেনারেট করে মানে ভেতরে। সো সেই বিষয়টা আপনি দেখবেন যে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির কথাটা কোথায় আছে সেটা আমরা দেখব। সমস্ত প্যারা দেখা যাবে না, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির প্যারাটা আপনাকে দেখতে হবে। আচ্ছা দেখেন, এইখানে বলছে যে আপনার এই যে এইখানে বলছে যে অ্যানাদার স্টাডি কন্ডাক্টেড বাই ডেভিড চ্যাং অ্যান্ড লু ওয়াং, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, ঠিক আছে, এইখানে বলছে। তাহলে এই প্যারাটা আমরা দেখি যে আমাদেরকে আসলে 3টা ভিডিও দেখানো হয়েছিল, প্রত্যেকটা কেমনভাবে ডিজাইন করা হয়েছিল। দেখেন, দ্য স্টুডেন্টস দেন ওয়ার র্যান্ডমলি অ্যাসাইন্ড টু ওয়াচ এ ভিডিও ক্লিপ এলিসাইটিং ইদার হিউমার, কন্টেনমেন্ট অর নিউট্রাল ফিলিং। তাহলে দেখেন যে স্টুডেন্ট যারা কিনা র্যান্ডমলি চুজ করেছিল বা অ্যাসাইন করেছিল, এই কথাটা কিন্তু আমরা এইখানে পাচ্ছি। এই যে এই কথাগুলো কিন্তু প্যারাফ্রেজ করে আছে যে র্যান্ডমলি চুজেন গ্রুপস পার্টিসিপেন্টস ওয়ার শন। তাহলে পার্টিসিপেন্টসদেরকে দেখানো হয়েছিল ওয়ান অফ 3 ভিডিওস, প্রত্যেকটা এমনভাবে ডিজাইন করেছে যেটা কিনা ডিফারেন্ট কাইন্ড অফ ড্যাশ উৎপাদন করে বা কী উৎপাদন করে সেটা এখানে বলে দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্য স্টুডেন্টস দেন ওয়ার র্যান্ডমলি অ্যাসাইন টু ওয়াচ এ ভিডিও ক্লিপ এলিসাইটিং, তাদের ভিতরে কী উৎপাদন করেছিল যে ইদার হিউমার, কন্টেনমেন্ট অর নিউট্রাল ফিলিংস, ঠিক আছে। তাহলে আমরা যে নিউট্রাল ফিলিংগুলো এগুলো নিতে পারি। এটা দেখেন অ্যান্সারগুলো কিন্তু আপনার যে ফুল স্টপের আগেই আছে। তো আমি কি বলেছিলাম যে দ্যাট, হুইচ, হোয়ার, ফুল স্টপ, কমা, হাইপেন, এর আগের শব্দটা কিন্তু উত্তর হবে। এখন আমরা কিন্তু সরাসরি এই উত্তরটা নিতে পারবো না, ঠিক আছে, কারণ যেহেতু এখানে আমাদের ক্লু দেওয়া আছে, আর ক্লু না থাকলে আমরা এগুলো সরাসরি নিতে পারতাম। তাহলে নিউট্রাল ফিলিং, এটা আপনি মাথায় রাখেন, এটা আপনি অ্যান্সার হিসেবে এখানে বসাতে পারেন, ঠিক আছে। বিভিন্ন ধরনের কি নিউট্রাল ফিলিং উৎপাদন করে। তো এই বিষয়টা আপনি এইটার সঙ্গে কোনটা ম্যাচ করবেন দেখেন। লাফার, যে হাসে, ঠিক আছে, যে হাসে, রিল্যাক্সিং নাকি বোরিং? বোরিং তো একদমই হবে না, ঠিক আছে। ফিলিংয়ের কথা বলছে, তাহলে ফিলিংয়ের সঙ্গে কোনটা যায় বলেন তো? অ্যাংজাইটি, উদ্বিগ্নতা, এটা যাবে। স্টিমুলেটিং, এটা উদ্দীপক, ঠিক আছে, এরকম কিছু না। এনজয়মেন্ট, আনন্দ, আপনার অ্যামিউজিং মানে মজার। ইমোশন যেতে পারে, কারণ কি ফিলিংয়ের কথা বলছে, নিউট্রাল ফিলিং। তাহলে ফিলিংয়ের সঙ্গে ইমোশনের যে একটা কানেকশন আছে এটা আপনারা বুঝতে পারবেন, যার কারণে আপনি 32 নম্বরে এফ দিতে পারেন, ঠিক আছে। তাহলে 32 নম্বরে আমরা এফ দিয়ে দিব অ্যান্সার। তাহলে এইখানে যেই কাজটা আপনাকে করতে হচ্ছে, আগে হলো আপনাকে অ্যান্সারটা খুঁজে বের করতে হচ্ছে, ঠিক আছে। আপনি তো সরাসরি গ্যাপ ফিল থাকলে আপনি এটা অ্যান্সার হিসেবে লিখে দিতে পারতেন গ্যাপে, ওটা বানান করে করে দেখে দেখে লিখে দিতে পারতেন। কিন্তু এখন যে কথাটা হচ্ছে, এই যে হিউমার, কন্টেনমেন্ট আর নিউট্রাল ফিলিং যে অ্যান্সারগুলো হলো, এইগুলোর মানে সবচেয়ে কাছাকাছি যেই ওয়ার্ডটা আপনি বক্সের ভেতরে পাবেন সেইটা হচ্ছে আপনাকে অ্যান্সার হিসেবে নিতে হবে, ঠিক আছে। তাহলে নিউট্রাল ফিলিংস এইটা আমি ধরে নিয়ে আমি দেখব যে আমার বক্সের ভেতরে এর সঙ্গে রিলেটেড কোনো ওয়ার্ড আছে কি না। তো সেটা আমি দেখতে দেখতে দেখলাম যে ইমোশন হচ্ছে আপনার একটা অনুভূতি, ফিলিংস। তাহলে এই দুইটা কিন্তু যাচ্ছে, যার কারণে আমি এফ নাম্বার লেটারে যেহেতু ইমোশন আছে, আমি এফ নাম্বার লেটারটা এখানে লিখে দিব, ঠিক আছে। আমাকে কোনো কিছু লেখা লাগবে না, শুধু লেটারটা লিখে দিলেই হবে, ঠিক আছে। আর যদি শুধু গ্যাপ ফিল হতো তাহলে আমি ওইখানে যা ছিল সেটা আমি হুবহু এখানে বসাতাম। ওইখানে আমাকে বলে দিত যে 1 ওয়ার্ড নিতে পারবো না 2 ওয়ার্ড নিতে পারবো, কিন্তু এখানে কোনো ওয়ার্ড বা এগুলো নেই, এগুলো যেহেতু আপনাকে ক্লু দিয়েই রেখেছে, তো এই ক্লু থেকেই আপনাকে অ্যান্সার নিতে হবে, ঠিক আছে। অ্যান্সারটা আপনি বুঝবেন প্যাসেজে গিয়ে, কিন্তু ওইটার রিলেটেড একটা ওয়ার্ড আপনাকে এখানে চুজ করতে হবে। তাহলে এফ নাম্বারটা আপনি এই যে এফ নাম্বারটা এখানে লিখে দিবেন, ঠিক আছে, 32-এ। আচ্ছা, এরপর এটা দেখেন যে ওয়েন অল পার্টিসিপেন্টস ওয়ার দেন গিভেন এ ডেলিভারেটলি, মানে ইচ্ছাকৃতভাবে, ফ্রাস্ট্রেটিং টাস্ক, মানে আপনার ফ্রাস্ট্রেটিং মানে কি, যেটা আসলে একঘেয়েমি বা ক্লান্তিকর যে কাজ বা টাস্ক টু ডু, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, এটা দেখা গিয়েছিল যে দোজ হু হ্যাড ওয়াচ ড্যাশ ভিডিও। তাহলে আমি প্রশ্ন করতে পারি যে কি ভিডিও বা কেমন ভিডিও। তাহলে
তাহলে এটা যদি আপনি প্রশ্ন করেন যে কেমন ভিডিও বা কিসের ভিডিও, তাহলে আপনি ওই ভিডিওর একটা ধরন আপনাকে বের করতে হবে। তার মানে এখানে কোনো একটা অ্যাডজেক্টিভ বসবে, ঠিক আছে? কারণ ভিডিও কেমন, কীরকম ভিডিও দেখার ফলে তারা পারজিস্টেড উইথ দ্য টাস্ক লঙ্গার অ্যান্ড ট্রাইড হার্ডার টু অ্যাকমপ্লিশ দ্য টাস্ক ইদার অফ আদার টু গ্রুপস। তাহলে অন্যান্য দুই গ্রুপ থেকে বেশি কাজ করতে চাচ্ছিল বা আরও বেশি পরিশ্রম করতেছিল। কেন? কারণ তারা এমন ভিডিও দেখেছিল বা কিছু একটা কেমন ভিডিও দেখেছিল সেটাই আমাকে বের করতে হবে। এটা কি লাফার ভিডিও, না অ্যাংজাইটি ভিডিও, না এনজয়মেন্ট ভিডিও, নাকি রিল্যাক্সিং ভিডিও, নাকি বোরিং ভিডিও? মানে কেমন ভিডিও দেখার পরে তারা অনেকক্ষণ কাজ করতেছিল, ঠিক আছে? সেটাই আমাকে বের করতে হবে, যে ইচ্ছাকৃতভাবে ফ্রাস্ট্রেটিং টাস্ক, এই কথাগুলো বের করবেন। আর কেমন ভিডিও, কী ধরনের ভিডিও, সেটা হলো আপনার অ্যান্সার। তাহলে কী ধরনের সেই কথাটা আমরা এখানে খুঁজে পাবো। ওকে, তাহলে এটা আমরা সিরিয়ালভাবে করতে থাকি। সাম ওয়াজ ওকে, দ্য স্টুডেন্টস দেন কমপ্লিট দ্য টাস্ক রিকোয়ারমেন্ট। আচ্ছা, ফ্রাস্ট্রেটিং টাস্ক লাগবে, ঠিক আছে? যেগুলো আসলে আপনার ইচ্ছাকৃতভাবে দিয়েছিল সেই কথাটা বের করতে হবে। পার্টিসিপেন্টস ওয়ার অ্যালাউড টু কোয়াইট দ্য টাস্ক এনি পয়েন্ট। স্টুডেন্ট হু হ্যাড ওয়াচড মিস্টার বিন ভিডিও এন্ডেড আপ স্পেন্ডিং সিগনিফিকেন্টলি মোর টাইম ওয়ার্কিং অন দ্য টাস্ক। তাহলে দেখেন এই কথাটা বলতেছে যে স্টুডেন্ট যারা কিনা দেখেছিল বা দেখানো হয়েছিল কি দ্য মিস্টার বিন ভিডিও, তারা এন্ডেড আপ, তারা আরও বেশি সময় ব্যয় করছিল, আরও বেশি, মানে মোর টাইম ওয়ার্কিং অন দ্য টাস্ক, ওই টাস্কে আরও বেশি সময় দিচ্ছিল। কারণ তারা কি দেখেছিল? দেখেন মিস্টার বিনের ভিডিও, ঠিক আছে? মিস্টার বিন ভিডিও। তাহলে আপনি মিস্টার বিনের সঙ্গে, মিস্টার বিন ভিডিও কেমন ভিডিও আপনি জানেন, তাহলে আপনি কি বলবেন যে বোরিং ভিডিও? এটা কি বোরিং ভিডিও হবে? অবশ্যই মিস্টার বিনের ভিডিও কিন্তু বোরিং না, এটা আপনারা জানেন। তাহলে এটা কি ভিডিও হতে হবে? ইমোশন তো দিয়ে দিলাম অলরেডি। তাহলে এটা কি রিল্যাক্সিং হবে, না স্টিমুলেটিং, নাকি অ্যামিউজিং, নাকি লাফার, নাকি আসলে অ্যাংজাইটি, নাকি এনজয়মেন্ট? এখানে একটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে মেনযুক্ত এগুলো কি? এগুলো তো আপনার নাউন। তাহলে এনজয়মেন্ট তো হবেই না, ঠিক আছে? লাফার এটা একটা নাউন, ঠিক আছে? মানে হাসি। এখন আমার লাগবে হলো হাসির ভিডিও যদি হতো, লাফিং ভিডিও, তাহলে আমি দিতে পারতাম এ, ঠিক আছে? কিন্তু এটা লাফার আছে যে হাসে, তো হাসি ভিডিও এরকম মিলতেছে না, ঠিক আছে? তারপর এনজয়মেন্ট, মানে আনন্দ ভিডিও, এরকম না। আনন্দর যদি হতো, এনজয়িং এরকম যদি হতো, বা এনজয়েবল যদি হতো, তাহলে দিতে পারতাম। তো অ্যামিউজিং, দেখেন অ্যামিউজিং মানে কি? মজার। তাহলে মিস্টার বিন কিন্তু মজার ভিডিও, ফানি ভিডিও, তাই না? তাহলে অ্যামিউজিং এটা কিন্তু সঙ্গে এটা মিলছে। তাহলে অ্যামিউজিং ভিডিও কথাটা বসালেই বেশি মিলতেছে, ঠিক আছে? এখন এই তিনটার ভিতরে ভাবতে পারতেন, লাফার, এনজয়মেন্ট, অ্যামিউজিং। রিল্যাক্সিং ভিডিও না, এটা কিন্তু আপনি আগে থেকেই বাদ দিতে পারেন যে এটা রিল্যাক্সিং বা স্টিমুলেটিং, উদ্দীপক বা অ্যাংজাইটি ভিডিও কিন্তু না। মিস্টার বিনের ভিডিও মজার, তাহলে অ্যামিউজিং ভিডিও হবে, ঠিক আছে? এটা হলো সবচেয়ে বেশি মিলতেছে। তাহলে আপনি এইচ নাম্বারটা এখানে লিখে দিবেন, ঠিক আছে? কারণ মিস্টার বিনের সঙ্গে মজার ভিডিও, সেটা হলে অ্যামিউজিংটা যাচ্ছে। আপনি লাফার যে হাসে, লাফিং হলে হতো বা এনজয়েবল হলে হতো, বাট এগুলো যেহেতু ওই টাইপে নেই, এই জন্য ওই টাইপগুলো আমরা কেটে দিচ্ছি। সো আমাকে একটা অ্যাডজেক্টিভ নিতে হবে, সেটা হলো অ্যামিউজিং। মানে কেমন ভিডিও? মজার ভিডিও, তাহলে অ্যামিউজিং ভিডিও। তাহলে অ্যামিউজিং ভিডিও দিলে কিন্তু মিলছে। তাহলে অ্যামিউজিং ভিডিও দেখার পরে তারা আরও বেশি কাজ করতে চাচ্ছে। তাহলে 33 নম্বরে আপনি কি দিবেন? এইচ। ওকে, আমি কিন্তু বারবারই বোঝাতে চাচ্ছি, আপনারা যদি না বুঝতে পারেন একটু ব্যাকে টেনে আবার দেখবেন আমি কিভাবে এক্সপ্লেন করলাম। তাহলে এইচ নাম্বারটা আপনি এখানে দিতে পারেন। তাহলে এর আগে আমরা দিলাম হলো এফ, এরপরে হচ্ছে এইচ। তাহলে এই প্যারাটা গেছে আপাতত শেষ। এরপরে আমি দেখব যে সেকেন্ড স্টাডি হুইচ পার্টিসিপেন্টস ওয়ার আস্কড টু পারফর্ম এ পার্টিকুলারলি, মানে নির্দিষ্টভাবে, পার্টিকুলারলি মানে কি? নির্দিষ্টভাবে। তো ড্যাশের আগে পরে তথ্যগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? কারণ এই ড্যাশের আগে পরে তথ্যগুলো কি হচ্ছে আপনার প্যারাফ্রেজ আকারে থাকবে। আচ্ছা, তাহলে এই যে বিষয়গুলো আমরা এটা দেখি, এখানে কি বলা হচ্ছে? এখানে বলছে সেকেন্ড স্টাডি ইন হুইচ পার্টিসিপেন্টস, অংশগ্রহণকারী ওয়ার আস্কড, তাদেরকে বলা হয়েছিল যে টু পারফর্ম করতে পার্টিকুলারলি, নির্দিষ্টভাবে, ড্যাশ টাস্ক। এখন দেখেন এর আগে ড্যাশ ভিডিও বলছে, এখন বলছে ড্যাশ টাস্ক। টাস্ক মানে কাজ, কেমন কাজ, কি ধরনের কাজ, এটাও একটা অ্যাডজেক্টিভ হবে। কেমন কাজ প্রডিউস করেছিল একই রেজাল্ট, সিমিলার রেজাল্ট। তাহলে সেকেন্ড স্টাডিতে পার্টিসিপেন্টদেরকে বলা হয়েছিল পারফর্ম করতে নির্দিষ্টভাবে কেমন কাজ, কি ধরনের কাজ, সেটা আমাকে বের করতে হবে,
ঠিক আছে, অ্যান্ড যেটা কিনা প্রডিউস করেছিল একই রেজাল্ট। তাহলে কেমন কাজ, কাজের কথায় আপনি মনোযোগ দিবেন, ঠিক আছে। এর আগে তো ভিডিওতে মনোযোগ দিলাম, এখন হলো কেমন বা কী কাজ সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে পার্টিসিপেন্টস, এটা তো আমরা পড়েছি অলরেডি। চ্যাং অ্যান্ড রেপ্লিকেটস দ্য রেজাল্ট। রেপ্লিকেটেড মানে কি, একই রেজাল্ট, মানে নকল। রেপ্লিকেটেড মানে নকল, মানে সিমিলার রেজাল্ট। ইন সেকেন্ড স্টাডির কথা পেয়েছি। ডিউরিং হুইচ দে হ্যাড পার্টিসিপেন্টস কমপ্লিট long multiplication question by hand. Okay, again participants who watched the humorous video. আচ্ছা, কেমন ভিডিও সেটা আমার দরকার নেই, কেমন কাজ সেটা আমার দরকার। তাহলে ভিডিও স্পেন্ড সিগনিফিকেন্টলি মোর টাইম ওয়ার্কিং অন দ্য টেডিয়াস টাস্ক, ঠিক আছে, অন দিস টেডিয়াস টাস্ক অ্যান্ড কমপ্লিট মোর কোয়েশ্চেন কারেক্টলি। আচ্ছা, তাদের টেডিয়াস কাজ বা কষ্টসাধ্য বা টেডিয়াস মানে কি, ক্লান্তিকর যেই কাজগুলো আছে সেই কাজগুলোও তারা খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলেছিল, যাদেরকে এই হিউমারাস ভিডিওগুলো দেখানো হয়েছিল। তাহলে কেমন কাজ সেটা হলো আমার প্রশ্ন ছিল। তাহলে আমি টেডিয়াস টাস্ক হলো আমি অ্যান্সার হিসেবে পেলাম। তাহলে টেডিয়াস হলো আপনার ক্লান্তিকর। তাহলে টেডিয়াস এর সঙ্গে আপনি কি নেবেন, কোনটা নেবেন? জীবনেও তো আপনি মজার কিছু নেবেন না, তাই না? তাহলে এইজ বাদ, তারপরে ইমোশন বাদ, আপনার লাফার বা এনজয়মেন্ট এগুলো বাদ। অ্যাংজাইটি মানে কি, মানে আপনার উদ্বিগ্নতা মানে যেটা টেনশন। টেডিয়াস মানে ক্লান্তিকর। আচ্ছা, রিল্যাক্সিং, টেডিয়াস পুরো বিরুদ্ধে যাচ্ছে, তাই না? স্টিমুলেটিং মানে উদ্দীপক, মানে যেটা আসলে চাঞ্চল্যকর কিছু, এরকম তাহলে হচ্ছে না। বোরিং, দেখেন বোরিং মানে কি, বোরিং মানে হচ্ছে ক্লান্তিকর বা একঘেয়ে, তাই না? তাহলে টেডিয়াস মানে পরিশ্রমের কাজ বা একঘেয়েমি কাজ বা ক্লান্তিকর কাজ, তাহলে বোরিংয়ের সঙ্গে মিলছে। ওকে, আপনি যেই ওয়ার্ডটা অ্যান্সার হিসেবে হবে, ঠিক আছে, কারণ টাস্ক তো আপনার এখানে দেওয়াই আছে, যেটা দেওয়া ছিল না সেটা হলো আপনার টেডিয়াস আপনি এখানে লিখে দিতে পারতেন, বাট এটা লেখা যাবে না, এখান থেকে নিতে হবে, আপনার এই বক্স থেকে নিতে হবে। তাহলে টেডিয়াসের সঙ্গে আপনি কোনটা দিবেন? বোরিং দিবেন। তাহলে বোরিং টাস্ক হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে আপনি কি লিখবেন? সি নাম্বারটা এখানে লিখে দিবেন, লেটারটা সি। তাহলে বোরিং টাস্ক। ওকে, তাহলে এরপরে যদি আমরা দেখি যে অ্যাকর্ডিং টু রিসার্চ ডেভিড চ্যাং অ্যান্ড লু ওয়াং, দিস ফাইন্ডিং, এই যে আবিষ্কারগুলো আছে বা গবেষণা আছে, সাজেস্ট দ্যাট হিউমার নট অনলি রিডিউস, হিউমারটা শুধুমাত্র কমায় না ড্যাশ, বরঞ্চ নট অনলি বলছে শুধুমাত্র এটাই কমায় না, কি কমায় না, অ্যান্ড হেল্প করে সোশ্যাল বিল্ড কানেকশন, বাট ইট মে অলসো হ্যাভ এ ড্যাশ এফেক্ট বডি অ্যান্ড মাইন্ড। তাহলে এইখানে একসঙ্গে বলেছে সব কিছু। যাই হোক, আমরা এটা বলি যে এখানে সাজেস্ট করেছে হিউমারটা কি কমায় না, শুধুমাত্র কমায় না ড্যাশ, বরঞ্চ হেল্প করে বিল্ড করতে সোশ্যাল কানেকশন। তার মানে এখানেও একটা অ্যান্ড মানে কি, দুইটা তথ্য আমি বলেছিলাম, অ্যান্ড মানেই দুইটা তথ্য। তাহলে অ্যান্ড মানে যদি দুইটা তথ্য হয়, তাহলে একটা তথ্য আমরা কি পাচ্ছি যে হিউমার হেল্প করে সোশ্যাল কানেকশন বিল্ড করতে, আরও একটা কিছু হেল্প করে, ঠিক আছে। এখানেও হেল্প করার কোনো বিষয় থাকবে বা পজিটিভ কিছু থাকবে, যেটার মাধ্যমে হিউমার রিডিউস করে, যে বিষয়টা কমে গেলেও আসলে মানুষের পক্ষে থাকবে বা কাজ করবে। কারণ অ্যান্ড হলো ভাই, দুইটা তথ্য, তো এখানে হেল্প করতেছে সোশ্যাল বিল্ড কানেকশন, এটা একটা ভালো সাইড। তাহলে এরকম আরও একটা ভালো সাইডের কথা এখানে বলবে যে রিডিউস ড্যাশ, এমন কিছু একটা কমাতে সাহায্য করে যেটা কিনা মানুষের জন্য ভালো। তাহলে এখানে রিডিউস করবে ড্যাশ, কি রিডিউস করবে? যেটা কমে গেলে মানুষের জন্য ভালো। এটা কি অ্যাংজাইটি কমে যাবে, নাকি আসলে স্টিমুলেটিং কমে যাবে, নাকি আপনার রিল্যাক্সিং কমে যাবে, নাকি এনজয়মেন্ট কমে যাবে? কোনটা কমাতে সাহায্য করে সেটা আমরা দেখি। তাহলে এটা কিন্তু আপনারা অ্যান্সার হিসেবে দিতে পারেন। তারপরেও আমি এটা করে দিচ্ছি, এর পরেরটা আপনাদের করতে দিব। সো দেখেন যে এখানে বলা হচ্ছে হিউমার সিগনিফিক্যান্ট, ওকে, এখানে আচ্ছা, অল দ্য হিউমার হ্যাজ বিন ফাউন্ড টু হেল্প রিলিভ মানে কি, মুক্তি দেয় স্ট্রেস থেকে। অ্যান্ড এই যে অ্যান্ড আমি বলেছিলাম, অ্যান্ড মানে দুইটা তথ্য, তাহলে অ্যান্ডের কথা কিন্তু এখানে পাচ্ছি। অ্যান্ড হেল্পস বিল্ড সোশ্যাল কানেকশন, সামাজিক বন্ধন তৈরি করতে সাহায্য করে। তাহলে এখানে বলছে অ্যান্ড ফ্যাসিলিটেট মানে তৈরি করে, গঠন করে সোশ্যাল রিলেশনশিপ, একই কথা। তাহলে এর আগের কথা যেটা, সেটা কি, রিলিভ স্ট্রেসের কথা বলতেছে। তাহলে অ্যান্ডের এই তথ্যটা আমি পেয়েছি, ছিল, আর এই যেটা ছিল না সেটা হলো রিলিভ স্ট্রেস, মানে মুক্তি দেয় স্ট্রেস থেকে, ঠিক আছে। স্ট্রেস মানে কি, টেনশন, চাপ। তাহলে চাপ থেকে মুক্তি দেয়, রিলিভ করে। তাহলে এখানে রিডিউস করে কি বলেন তো? রিডিউস মানে কমায়,
কি কমায়? স্ট্রেসটা কমায়। তাহলে স্ট্রেস কিন্তু হবে না অ্যান্সার। স্ট্রেসের সঙ্গে কোনটা ম্যাচ করে বলেন তো? স্ট্রেসের সঙ্গে আপনার অ্যাংজাইটিটা যাচ্ছে, ঠিক আছে? উদ্বিগ্নতা, চাপ, টেনশন। তাহলে আপনি বলতেই পারেন যে রিডিউস অ্যাংজাইটি, ঠিক আছে? রিলিভ স্ট্রেস আর রিডিউস অ্যাংজাইটি একই কথা। তাহলে 35 নম্বরে আপনি কি দিবেন? ডি নাম্বার লিখে দিবেন অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সার হবে ডি। ওকে, দ্য লাস্ট ওয়ান, এটা আমি আপনাদেরকে দিব, এটা আপনারা পারবেন যদি একটু চিন্তা করেন, ঠিক আছে? কারণ আমরা যেইগুলো দিয়েছি, আমরা কী কী দিয়েছি? ইমোশন দিয়েছি, বোরিং দিয়েছি, অ্যামিউজিং দিয়েছি, অ্যাংজাইটি দিয়েছি, আর বাকিগুলোর ভেতরে আপনি অ্যান্সার একটা দিবেন। তাহলে বাট ইট অলসো মে হ্যাভ এ ড্যাশ এফেক্ট অ্যান্ড বডি অ্যান্ড মাইন্ড। তাহলে কেমন এফেক্ট, কিসের এফেক্ট পড়বে? বডি অ্যান্ড মাইন্ডে কেমন এফেক্ট পড়ে, ঠিক আছে? কিসের এফেক্ট পড়ে সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে? তাহলে 36 নম্বরের অ্যান্সারটা কী হবে? দেখেন, এখান থেকে দেখে বের করেন যে এটা বডি অ্যান্ড মাইন্ডে কেমন এফেক্ট পড়বে। তাহলে এইখান থেকে যদি পড়েন যে ডিস্ট্রাক্ট অ্যাকমপ্লিশ দ্য টাস্ক চিয়াং অ্যান্ড ওয়াং কনক্লুড, আছে উই সাজেস্ট দ্যাট হিউমার ইজ নট অনলি এনজয়েবল বাট মোর ইম্পর্টেন্টলি এনার্জাইজিং। তাহলে হিউমারটা কি, আমরা কি বুঝলাম? নট অনলি এনজয়েবল বাট মোর ইম্পর্টেন্টলি কি এনার্জাইজিং, মানে আরও মানে মানে আরও অনেক এনার্জি দেয়, ঠিক আছে? তাহলে আপনি কোনটা অ্যান্সার হিসেবে দিবেন বলেন তো? সেই অ্যান্সারটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। 36-এর অ্যান্সারটা কী হবে? লেটারটা আপনি জাস্ট লিখে দিবেন, ঠিক আছে? তো যেগুলো দিয়েছি সেগুলো বাদে আপনি ভাবেন যে কেমন এফেক্ট পড়ে, কিসের এফেক্ট পড়ে, এটা ওর ভিতরেই অ্যান্সার আছে, ঠিক আছে? এইখানেই কিন্তু অ্যান্সার আপনারা পেয়ে গেছেন, কিন্তু এখান থেকে তো হুবহু নেওয়া যাবে না। তাহলে আমি বলতেছি না যে কোনটা, সো আপনারা একটু বের করেন যে এই লাইনে কিন্তু আছে, ঠিক আছে? এই 2 লাইনের ভিতরে আছে। সো আপনি দেখেন যে এইটার সঙ্গে কোনটা অ্যান্সার হিসেবে ম্যাচ করে। সো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে গ্যাপ ফিল মানে উইথ ক্লু যেগুলো আছে সেগুলো কিভাবে কমপ্লিট করতে পারি। তো এগুলো একটু ভাববেন, ড্যাশের আগে পরের বিষয়গুলো ভাববেন, আর ড্যাশে কি বসতে পারে সেই অনুমানটা করবেন, তাহলে দেখবেন যে অ্যান্সারটা বের করতে পারছেন। ওকে, সো যারা একদমই দুর্বল, খুবই আর কি কোনো গাইডলাইন পাচ্ছেন না, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।